এই ম্যাথটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ম্যাথটা আছে অর্থনৈতিক প্রথম পত্রের অধ্যায় 9 থেকে। তো কিভাবে সহজে সমাধান করা যায় তোমাদের সেই টেকনিক আজকে আমরা দেখাবো। এরকম টাইপের ম্যাথগুলা প্রত্যেকবারই কোনো না কোনো পরীক্ষা এসে থাকে। আজকে আমরা এটা বিস্তারিত কিভাবে সহজে বের করা যায় সহজ টেকনিক অবলম্বন করে এই ম্যাথটা সমাধান করব। তো দেওয়া আছে হচ্ছে এনএনপি ইকুয়াল টু 200, দেওয়া আছে ডিসি ইকুয়াল টু 20, এক্স মাইনাস এম দেওয়া আছে এখানে 50। আমাদের প্রশ্ন করছে এখান থেকে বের করতে হবে জিডিপি মান কত। তো এখন জিডিপি বের করতে গেলে আমাদের কি কি লাগবে? অধ্যায় 9 থেকে আমরা ওয়াই, জাতীয় আয় বা সামগ্রিক আয় বলো, এটা সম্পর্কিত আমরা তিনটা সূত্র পড়ছিলাম। একটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই, আরেকটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি, আরেকটা হচ্ছে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। তো এখন প্রশ্ন করছে জিডিপি বের করো। জিডিপি বের করলে আমাদের জিডিপির একটা সূত্র আছে এখানে, সি প্লাস আই প্লাস জি। এটা আমরা বেসিক ব্যাখ্যা সহ করাইছি। জিডিপি ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি। তো এখন এই সি যেহেতু মান আমাদের উদ্দীপকে দেওয়া নাই, দেখো এখানে দেওয়া আছে কিনা। যেহেতু এখানে সির মানটা দেওয়া নাই, সেহেতু আমরা এই সূত্রগুলো ব্যবহার করতে পারবো না। তো সেজন্য জিডিপি বের করার জন্য আমরা একটা সূত্র ইউজ করব, মনে রাখবা। যদি সির মান, আয়ের মান, জির মান এগুলো কোনো একটা দেওয়া না থাকে, তাহলে আমরা সরাসরি নিটের সূত্র ব্যবহার করবো। কার সূত্র? নিটের সূত্র। তো দেখো নিট মানে হচ্ছে নিট, ইংরেজি হচ্ছে এন। ইংরেজি কি বলতো? এন। প্রতীক হচ্ছে এন। নিট মানে হচ্ছে নিট, এটা প্রথম বর্ণ হচ্ছে এন। আর এন সম্পর্কিত দেখো সূত্র এখানে দেওয়া আছে এনএনপি। এন আছে কিনা? এন মানে নিট। তাহলে এই নিট থেকে আমাদের সমাধান করতে হবে। যদি সির মান, আয়ের মান, জির মান এগুলো না দেওয়া থাকে, আমরা সরাসরি নিটের সূত্র ব্যবহার করে আমরা জিডিপির মানটা বের করব। ঠিক আছে? তাহলে দেখো এখানে লেখবা, এখানে আমরা জানি এনএনপি ইকুয়াল টু, তো এনএনপির একটা সূত্র আছে মনে রাখবা, জিএনপি মাইনাস সিসিএফ। তো দেখো এখানে এনএনপির মান দেওয়া আছে কিনা 200, জিএনপি তো আমাদের বের করতে হবে, মাইনাস সিসিএফ। সিসিএফ বলো কত? সিসিএফ মানটা দেওয়া আছে, এই যে সিসিএফ যে কথা, ডিসি একই বিষয়, দেওয়া আছে 20। তো এখান থেকে যদি আমরা এটা এই পাশে নিয়ে যাই, জিএনপি মাইনাস 20 আর 200 গুণে, সুতরাং জিএনপি ইকুয়াল টু 200 প্লাস 20 মানে কত আসে এখানে, যে জিএনপি মানটা 220। 220। এখন এই জিএনপি মানটা কেন বের করলাম? এখন জিএনপি মান থেকে আমাদের মূলত জিডিপি মানটা বের করতে হবে। তো আমরা পাইলাম এখানে জিএনপি কত পাইলাম? 220। আমরা লিখতে পারি এখানে জিএনপি ইকুয়াল টু 220। এখন লাগবা যে আমরা জানি জিএনপি, দেখো জিএনপির একটা সূত্র আমরা পড়ছিলাম, যেহেতু এক্স মাইনাস এম দেওয়া আছে, সেহেতু আমরা জিএনপি একটা সূত্র পাই, সি প্লাস আই প্লাস জি এক্স মাইনাস এম। তো এখানে দেখো আমরা যদি জিএনপি মানটা বসাই 220, এই 220, সি প্লাস আই প্লাস জি মানে হচ্ছে জিডিপি প্লাস এক্স মাইনাস এম, এই যে এক্স মাইনাস এম মানে হচ্ছে 50। তাহলে এখানে লিখে দাও জিডিপি প্লাস 50, 220 ওই পাশে পাঠাই দিই, 220টা হচ্ছে এই পাশে পাঠিয়ে দিলাম। এখন দেখো আমরা জিডিপি মানটা সহজে বের করতে পারবো। জিডিপি ইকুয়াল টু 220 এই পাশে, মাইনাস প্লাস 50 মাইনাস 50, যা থাকবে তা আমাদের জিডিপি আনসার। এটা আমাদের জিডিপি বের করতে বলছে, এটা আমাদের জিডিপি।